রাভিনহোল্ড রাজ্যের গোধূলিবেলায় শঙ্খধ্বনি ওঠে। রাজকুমারী সেরাফিনার জন্মোৎসব শুরু হতে যাচ্ছে। সোনার ঝাড়বাতি, ফুলের সুবাস, হাসির কলরব, কিন্তু রানীর চোখে এক ছায়া। বছর 15 আগে রাজদম্পতির একমাত্র কন্যা নদীতে হারিয়ে যায়। প্রজাদের না জানিয়ে তারা গোপনে আরেকটি শিশু দত্তক নেয়। এক অভিজাত পরিবারের মেয়ে, নাম সেরাফিনা। রাজ্য শান্ত থাকে, কেউ কিছু জানে না। তবে প্রাসাদের পেছনের কোণে এক মেয়ে প্রতিদিন রাজবাগানের পাশে কাজ করে, নাম লীরা। সে জানে না কেন ছোটবেলা থেকে রাজকীয় প্রতীকগুলো তাকে এত পরিচিত লাগে, কেন রাজবংশের গান শুনলে তার চোখ ভিজে ওঠে। একদিন পুরনো দাসী নীরা ফিসফিস করে বলে, তোমার গলায় যে দাগটা আছে সেটা এক রাজকুমারীর ছিল। লীরা অবাক হয়, কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই নীরা চুপ করে যায়। তবে সেই রাতেই প্রাসাদে আসে এক রহস্যময় উপহার, একটা রূপালী মুখোশ, যার ভিতরে লেখা যে এটা পড়ে সে নিজের সত্য মুখ দেখবে। রাতটা ছিল পূর্ণিমার, প্রাসাদ জুড়ে রূপালী আলো ছড়িয়ে পড়েছে। রাজকুমারী সেরাফিনা নিজের ঘরে বসে আয়নার সামনে মুখোশটা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। রূপালী মুখোশে যেন কারো নিঃশ্বাস লেগে আছে। তার কানে ফিসফিস করে একটা কণ্ঠ, সত্য দেখতে সাহস লাগে রাজকুমারী। একই সময় রান্নাঘরের কোণে কাজ করছে লীরা। হঠাৎ এক চাকর দৌড়ে এসে বলে, এই মুখোশটা রানীর আদেশে পরিষ্কার করে দিতে হবে। লীরা মুখোশটা হাতে নেয়, আর এক মুহূর্তের জন্য সে নিজের প্রতিবিম্ব দেখে, কিন্তু আয়নায় প্রতিফলনটা তার মতো নয়, বরং রাজকুমারীর। দুজনের চোখ একই সময় সেই রূপালী আয়নায় পড়ে। এক ঝলক আলো, বাতাসে ঝড়, আর এক অজানা শব্দ। সত্যের মুখোশ পরা মানে ভাগ্য বদলানো। সবকিছু ঘুরে যায়। সেরাফিনা জেগে দেখে সে রান্নাঘরের ধোঁয়ায় ভর্তি ঘরে, হাতে ময়লা থালা। আর লীরা জেগে দেখে সে রাজকুমারীর বিছানায় সোনার পোশাকে মোড়া। প্রথমে দুজনেই ভয় পায়, কিন্তু চোখে চোখ পড়তেই বুঝে ফেলে এটা কোনো স্বপ্ন নয়, কোনো ভুল নয়, এটা সত্যের খেলা শুরু। দিন কেটে যায়। রাজকুমারী সেরাফিনা এখন রান্নাঘরের ধোঁয়ায় কাজ করে, হাত পুড়ে যায়, কিন্তু মনে হয় প্রথমবার সে নিজের মতো বাঁচছে। মানুষের হাসি, প্রজাদের কষ্ট, আর নিজের পরিশ্রমের ঘ্রাণ, সবকিছু যেন সত্য। অন্যদিকে লীরা রাজসিংহাসনে বসে বিভ্রান্ত। সবাই তাকে রাজকুমারী বলে সম্মান দেয়, কিন্তু তার ভেতর ভয় কাজ করে। সে জানে এ জীবন তার নয়। প্রতিদিন আয়নায় নিজের মুখে রাজকীয় হাসি আঁকে, অথচ হৃদয় কাঁপে। এক রাতে তারা আবার মুখোমুখি হয় প্রাসাদের পুরনো হল ঘরে। টেবিলের উপর সেই রূপালী মুখোশটা রাখা। লীরা বলে, তুমি যা হারিয়েছ আমি তা ভুল করে পেয়েছি। সেরাফিনা মৃদু হেসে বলে, হয়তো রাজকুমারী হওয়া মানে মুকুট নয়, সত্য জানা। তারা দুজনে একসাথে মুখোশটা তুলে ধরে। আলো ঝলসে ওঠে। সকালে দেখা যায় লীরা এখন রাজকুমারীর স্থানে, আর সেরাফিনা ফিরে গেছে সাধারণ জীবনে, কিন্তু তার মুখে শান্তি। রাজারানী বুঝে ফেলেন এই তাদের হারানো কন্যা। রাজ্যে ঘোষণা হয় যে হৃদয়ে সত্য থাকে সেই রাজকুমারী। মুখোশটি নিঃশব্দে মিলিয়ে যায়। শুধু জানালার বাইরে সূর্যের আলোয় দুই মেয়ে, একজন রাজকুমারী আর একজন স্বাধীন আত্মা। দুজনেই অবশেষে নিজেদের সত্য মুখ খুঁজে পায়।